পাহাড়কে কখনোই আমাদের সরকার এটা আলাদা করে দেখে না। আমরা একটা অভিন্ন জাতি গঠনের যে পরিকল্পনা, যেটা আমাদের অভিন্ন জাতি গঠন এবং জাতিসত্তার মানে অগ্রগতি, সেটা আমরা করতে চাই। মাধবী মার্মা, মহিলা আসন 34। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রামে যে আমাদের 11টি জাতিগোষ্ঠী আছে, আমরা তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি যারা আমরা পালন করে আসছি, তার জন্য একটা ইনস্টিটিউট আছে আমাদের হিলে এবং সারা বাংলাদেশেই আছে, যেটা আমাদের বান্দরবানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ট্রাইবাল সাংস্কৃতিক ইনস্টিটিউশন বা উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউশন বলে একটা আছে, যেটা পরবর্তীতে নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউশন নামে পরিচিত হয়ে গেছে। এবং এখানে যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো চালু আছে এবং ভাষার চর্চার যে কার্যক্রম চালু আছে, সেটা খুবই অপ্রতুল এবং খুবই ধীর গতিতে চলছে। তো আমার মাননীয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন হচ্ছে গিয়ে এই কার্যক্রম গতিশীল করার জন্য ওনার আরও ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন উত্থাপনের জন্য। আমাদের পাহাড়ে এবং সমতলে সাংস্কৃতিক কর্মকাণ্ড একইভাবে সমানভাবে পরিচালিত হচ্ছে এবং পাহাড়ের সংস্কৃতি যে নানা বৈচিত্র্যে ভরা যে সংস্কৃতি, তার জন্য আমরা 3টি পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি, এছাড়া কক্সবাজার এই সহ প্রায় 16টি স্থানে আমাদের ইনস্টিটিউট রয়েছে। সেখানে আমরা যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এদের জন্য 16টি ইনস্টিটিউট আছে এবং সেখানে আমরা এই কর্মকাণ্ড পরিচালনা করছি। তাদের সংস্কৃতির যে নানামুখী ইয়েতে তাদের আহার, তাদের পরিচ্ছদ, তাদের খাদ্যদ্রব্য, তাদের গান বাজনা, তাদের নৃত্যকলা এবং এর সাথে সমতলে এটাকে সমন্বয় করে আমরা একটা অভিন্ন জাতি গঠনের যে পরিকল্পনা, যেটা আমাদের অভিন্ন জাতি গঠন এবং জাতিসত্তার মানে অগ্রগতি, সেটা আমরা করতে চাই। এই জন্য পাহাড়কে কখনোই আমাদের সরকার এটা আলাদা করে দেখে না। পাহাড় আমাদের বরং আমাদের অনেক শিক্ষা দিতে পারে। পাহাড়েই এক সময় সাঁওতাল বিদ্রোহ হয়েছে, পাহাড়েই এক সময় নানা ধরনের সংগ্রাম ঐতিহ্য ছড়িয়ে আছে। তারা তাদের জাতিসত্তা উন্নয়নের জন্যে, জাতীয় স্বাধিকার রক্ষার জন্যে, আমাদের স্বাধীনতা সংগ্রামে পাহাড় এবং সমতলের নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংগ্রাম কখনো অভিন্ন করে দেখার মতো বিষয় নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি এবং সেই জাতীয়তা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে ভিত্তি, সেটা হচ্ছে আমাদের ডিউটি হচ্ছে টু সেফগার্ড আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইকোনমি, এবং সেটাই আমরা করে চলেছি। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ।